আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلون الجنة মান কানা ফি কলবিহি মিসকালু
জাব্বাতিন মিন কিবর ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নাহলুহু হাসানা ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালাল কিবরু বাতারাল হক ওয়া গামতুন নাস। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল এবং মহান। তিনি নিরাকারও নহেন, সর্বব্যাপী বিরাজিতও নহেন। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক আরশিল আজিমে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং যেই মানুষটি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা পবিত্র কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। সূরা আরাফ কোরআন শরীফের 7 নম্বর সূরা আয়াত নম্বর 40 মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি, যতক্ষণ না সূচের ছিদ্র পথে উষ্ট্র প্রবেশ করে। ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন, এভাবেই আমি পাপীদের বদলা দিয়ে থাকি। মহান আল্লাহ পাক এই সূরা আরাফের এই 40 নম্বর আয়াতে অহংকারীদের সম্বন্ধে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন যে অহংকারীরা কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একটি সূচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করতে পারে। তো সূচ সম্বন্ধে আমরা তো জানি যে এটা সেলাই কার্যে ব্যবহৃত হয়, ছোট্ট একটি লোহার শলাকা বলা যায় যা মানুষ তৈরি করে, তার আগায় একটি ছোট্ট ছিদ্র থাকে, এখান দিয়ে সুতাটাই ঢুকে আমরা এটাকে সেলাই কাজে ব্যবহার করি। তো এখান দিয়ে কিন্তু উট তো অনেক বড় প্রাণী, ছোট্ট একটা প্রাণী যদি ছাগলের একটা বাচ্চাও ধরি সেটাও কিন্তু সুয়ের এই ফাঁক দিয়ে ঢুকবে না। কিন্তু আল্লাহ পাক কেন এই উপমাটা আনলেন? উপমাটা এই জন্য আনলেন যে উট বা হাতির মতো প্রাণী কোনোদিনই সূচের ছিদ্র দিয়ে যাওয়া সম্ভব নয়, যে কারণে যারা অহংকারী তারা ঠিক ওইভাবেই কোনো অবস্থায় জান্নাতে ঢুকতে পারবে না, যেভাবে উষ্ট্র সূচের ছিদ্র দিয়ে জীবনেও ঢুকবে না, একইভাবে অহংকারীরাও কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আয়াতে আল্লাহ পাক এই কথাটি বুঝালেন। এবং সেই সাথে সাথে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্বন্ধে তার একটি হাদিস সেখানে কি বলে সেটিও শুনুন, যেটি আমি খুতবায় পড়েছি। এই হাদিসটি পাবেন আপনারা মুসলিম হাদিস নম্বর 91, মিসকাত হাদিস নম্বর 5108, ক্রোধ ও অহংকার অনুচ্ছেদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। দেখুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে দিলেন। আল্লাহ পাক তো বললেনই যে অহংকারীরা ততক্ষণ বেহেশতে প্রবেশ করবে না যতক্ষণ সূচের ছিদ্রপথে উট প্রবেশ না করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা আরো ক্লিয়ার করে দিচ্ছেন যে কণা পরিমাণ অহংকার যদি তোমার ভিতরে থাকে, কণা পরিমাণ, তুমি জান্নাতে ঢুকতেই পারবে না।
অনেক ব্যক্তি প্রশ্ন করলো, লোকেরা চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতো জোড়া সুন্দর হোক। জবাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ পাক সুন্দর, অবশ্যই তিনি সৌন্দর্যকে পছন্দ করবেন। সুন্দর পোশাক, সুন্দর পরিচ্ছদ, সুন্দর ব্যবহার, নিশ্চয়ই আল্লাহ পাক এগুলি পছন্দ করেন। কিন্তু সুন্দর পোশাক পরা, সুন্দর ব্যবহার করা কিন্তু অহংকার নয়। অহংকার হচ্ছে সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করবে, সেই হচ্ছে অহংকারী। এবং মানুষকে যে তুচ্ছ জ্ঞান করবে, নিজের তুলনায় মানুষকে তুচ্ছ জ্ঞান করবে, এই লোকেরাই হচ্ছে অহংকারী। তো অহংকার এই শব্দটার সাথে আসলে আমরা সবাই পরিচিত। বাংলায় শব্দটি অহংকার মানে গর্ব করা, গর্ববোধ করা। ইংরেজিতে শব্দটি হচ্ছে প্রাইড, দি স্টেট অর ফিলিং অফ বিং প্রাউড। আরবিতে শব্দটি হচ্ছে তাকাব্বুর অথবা কিবর অথবা ফাকর অথবা উজ অথবা খোয়ালা। এই পাঁচটি শব্দই কিন্তু অহংকার অর্থে আরবিতে ব্যবহৃত হয়। তো যাই হোক, অহংকার, আমরা জানি যে অহংকার পতনের মূল। তারপরেও কিন্তু আমরা অহংকার করি, জেনেও করি, না জেনেও করি, বুঝেও করি, না বুঝেও করি। তবে এটা অবশ্যই পরিত্যাগযোগ্য। কারণ কণা পরিমাণ অহংকার যদি আমাদের কারোর মধ্যে থাকে, আমাদের ঈমান আমল যত সঠিক হোক, যত সুন্দর হোক, কিন্তু কণা পরিমাণ অহংকার যদি থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা জান্নাতে এন্ট্রান্স পাবো না। আর জান্নাতে এন্ট্রান্স যে না পাবে, তার এন্ট্রান্স অবশ্যই জাহান্নামে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা সেই অহংকার সম্বন্ধে আলোচনা করছিলাম। আমরা প্রথম শুরু করেছিলাম যে অহংকারের নিদর্শনগুলি কি, এবং সেটাই গত খুতবায় আমরা যেটুকু আলোচনা করেছিলাম, আজকে তার পরের থেকে আবার শুরু করব। তো অহংকারের নিদর্শন সমূহ, 1 নম্বর হচ্ছে দম্ভভরে সত্যকে প্রত্যাখ্যান করা। এটা হলো উপরে যে হাদিসটি আমি বললাম এবং যে আয়াতটি পড়লাম, এটাই তার প্রমাণ। 2 নম্বর নিদর্শন হচ্ছে নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। এটি আমরা গত খুতবায় আলোচনা করেছি। 3 নম্বর নিদর্শন হচ্ছে অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। এটিও আমরা আলোচনা করেছি। 4 নম্বর হচ্ছে নিজেকে অভাবমুক্ত মনে করা। এটিও আমরা আলোচনা করেছি। 5 নম্বর নিদর্শন হচ্ছে লোকদের কাছে বড়ত্ব জাহির করা এবং নিজের ত্রুটি ঢেকে রাখা। এটিও আমরা গত খুতবায় আলোচনা করেছি। 6 নম্বর নিদর্শন হচ্ছে অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। আজ আমরা এখান থেকেই শুরু করব। 6 নম্বর নিদর্শন, অহংকারের যে নিদর্শনগুলি থাকলে আমরা একটা মানুষকে অহংকারী বলতে পারি, বা নিজের মধ্যেও যদি থাকে আমি বুঝবো নিজের অহংকার রয়েছে, এই নিদর্শনগুলি আমার শরীর, মন, আত্মা থেকে বাদ দিতে হবে। এই জন্য নিদর্শনগুলি আমি আপনাদের সামনে উল্লেখ করছি পর্যায়ক্রমে। তো 6 নম্বর নিদর্শন হলো অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলে তারা বলেছিল, আমরা কি এমন 2 ব্যক্তির উপরে বিশ্বাস স্থাপন করব যারা আমাদের মতোই এবং তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে। দেখেন, প্রত্যাখ্যান করছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে। আয়াতের সাথে মিল দেখেন ঘটনাগুলির, মানে সত্যকে প্রত্যাখ্যান করছে, কিন্তু কিভাবে? অহংকার চিত্তে বলছে, আরে আমরা এমন 2 লোকের উপরে ঈমান আনবো যারা বলতেছে নবী এরা তো আমাদের মতোই মানুষ, এদের উপরে কি ঈমান আনবো আমরা? তারপরে তারা হচ্ছে চাকর সম্প্রদায়, আমরা হচ্ছে ফেরাউনি, আমরা হচ্ছি রাজ পরিবার, বড় পরিবার, ওরা আমাদের হলো প্রজা, তাহলে আমরা ওদের উপরে ঈমান আনবো কিভাবে? মানে প্রত্যাখ্যান করতেছে সত্যকে, কিন্তু অহংকার বসে, হ্যাঁ, যে ওরা চাকর বাকর, ওকে নবী বলে মানবো নাকি? দেখেন, এই অহংকার বসে কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউন প্রত্যাখ্যান করেছিল। মক্কার কাফের নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বেলাল রাদিয়াল্লাহু আনহু, খুয়াইব রাদিয়াল্লাহু আনহু, সুয়াইব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ দুর্বল এবং গরিব শ্রেণীর লোকদের সরিয়ে দিতে বলেছিলেন, যাতে তারা তার সঙ্গে বসে কথা বলতে পারেন। মানে মাতবররা কথা বলতে যাবে নবীজির সাথে, তো সেইখানে অনেকেই তো আছে, গরিব ধনী সবাই আছে। তো এই সাহাবীরা ছিলেনই না একটু দুর্বল চিত্তের গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে যে এদের সরায় দাও, নেতারা তোমার সাথে কথা বলবে। দেখেন আল্লাহ পাকের রিয়াকশন, আয়াত নাজিল হচ্ছে। আয়াত নাজিল হলো, যেসব লোক সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালকের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে, তাদেরকে তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কোন আমলের হিসাব তোমার দায়িত্বে নেই এবং তোমার কোন আমলের হিসাব তাদের দায়িত্বে নেই। এরপরেও যদি তুমি তাদের সরিয়ে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখুন আল্লাহ পাক বলতেছেন কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
যে তুমি যদি এই দুর্বল দরিদ্রদের লোকদের যদি সরায় দাও আর ওরা যদি তোমার সাথে কথা বলে, তাহলে জেনে রাখো যে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করতে পারেন এরকম একটা দিন, এরকম একটা ধর্ম কি এই পৃথিবীতে পাওয়া যায়? যারা সমাজতন্ত্রের চর্চা করেন আজকের এই বিশ্বে, যারা সমাজতন্ত্রের চর্চা করেন, আমি তাদেরকে বলবো মেহরবানি করে আপনারা ইসলাম ধর্মটি ভালো করে পড়ুন এবং বুঝুন। এর চেয়ে বড় সমাজতন্ত্র আর কোথাও আছে বলে আমার জানা নেই। দেখুন, চিন্তা করুন বিষয়টি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ছিল কিছু মানুষ যারা গরিব এবং দুর্বল। বড় মাতবররা আসবে বলে বলতেছে নবীর কাছ থেকে ওদের সরায় দেন। সাথে সাথে আয়াত নাজিল হচ্ছে। এত তো আল্লাহ পাকের দিন, আমরা তার ইবাদত করি। দেখেন আল্লাহ পাক তাদেরকে কতটা ভালো জানে। নবীরে বলছে, নবী তুমি ওদের সরায়ও না, ওদের আমলের হিসাব তোমার দিতে হবে না, আর তোমার আমলের হিসাব ওরা দেবে না। ওরা আমার কাছে ইবাদত করে, আমার জন্য ইবাদত করে, আর তারপরেও যদি আমার কথার পরেও যদি তুমি সরায় দাও, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করতে পারেন, এই সাম্যবাদের গান যদি পৃথিবীতে গেয়ে থাকে 1400 বছর আগে, সেটা ইসলামই গেয়েছিল। কোন সমাজতন্ত্র গণতন্ত্রের প্রবক্তারা এই সাম্যবাদের গান গাইতে পারেনি। ইসলামই সেই ধর্ম, যে ধর্ম মনিব এবং চাকরকে একই কাতারে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজ পড়িয়েছে। ইসলাম ধর্মই সেই ধর্ম যেই ধর্ম মনিব এবং তার চাকরকে একই পোশাক পরিয়েছে। ইসলাম ধর্ম সেই ধর্ম যে ধর্ম মনিব এবং চাকরকে একই খাবার খাইয়েছে। আমি সেই হাদিসগুলোতে আসবো। তাই যারা সমাজতন্ত্রের প্রবক্তা, আমি তাদের বলবো যে আপনারা ইসলাম ধর্মটি ভালো করে পড়ুন এবং জানুন। দুঃখের বিষয় হচ্ছে, সারা বিশ্বে যে ইসলামটি প্রচারিত হয়, একমাত্র সালাফিরা ছাড়া, আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা, আপনারা চাইলে প্রমাণও দিয়ে দিতে পারবো, একমাত্র সালাফিরা ছাড়া বিশ্বে ইসলামের প্রকৃত দাওয়াত কেউ দেয় না। কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত দাওয়াতটা এই বিশ্বে একমাত্র সালাফিরাই দেয়। এই বিশ্বে সালাফিরা ছাড়া আর কেউ কোরআন এবং সহিহ হাদিসের প্রকৃত দাওয়াত দেয় না। এই জন্য বাইরে থেকে আমরা ইসলাম ধর্মটা জানতেও পারি না, বুঝতেও পারি না। ধনে জনে ও পদমর্যাদায় নিম্ন স্তরের লোকদের প্রতি মনের মধ্যে তুচ্ছ উদ্রেক হওয়া অহংকারের লক্ষণ। এতএব এই স্বাভাবিক রোগ কঠিনভাবে দমন করা অবশ্যই কর্তব্য। অন্যকে হেয় গণ্যকারী ব্যক্তিদের আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন এমন অবস্থায় যে তারা ওইসব দুর্বল শ্রেণীর লোকদের পায়ের নিচে থাকবে। দেখেন আল্লাহ পাক বিচারের ফয়সালা দিয়ে যাচ্ছে, বিচারের রায় দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক, যে ওই সমস্ত লোক যারা অহংকার করত, অন্য ব্যক্তির হেয় জ্ঞান করত, ওই সব লোকরা সেই দুর্বল শ্রেণী যাদের হেয় জ্ঞান করত, তাদের পায়ের নিচে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের উঠাবেন। হাদিসগুলোতে আমরা আসছি। এটি হবে তাদেরকে দুনিয়ায় হেয় জ্ঞান করার বদলা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারী ব্যক্তিগণ কিয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়া সদৃশ্য। সর্বত্র লাঞ্ছনা তাদেরকে বেষ্টন করে রাখবে। অতঃপর তাদের বুলাস নামক জাহান্নামের এক কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে লেলিহান অগ্নি তাদেরকে ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামীদের পোড়া দেহের গলিত পুজ রক্তে পূর্ণ তিনাতুল খাবল নামক নদী থেকে পান করবে। এই হাদিসটি আপনারা পাবেন সহিহ তিরমিজি হাদিস নাম্বার 1862, 2492 এবং মিসকাত হাদিস নাম্বার 3643 এবং 5112। একদিন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নিগ্রো মুক্ত দাস বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কালো মায়ের দিকে সম্বন্ধ করে তাচ্ছিল্য করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাচ্ছিল্য করলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার মাকে নিয়ে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াকশন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরে ধমক দিলেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু যর, তুমি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য করলে, তোমার মধ্যে জাহেলাতি রয়েছে। এই হাদিসটি পাবেন বুখারী হাদিস নাম্বার 30। আবু যর গিফারির ন্যায় একজন নিরঙ্কারী বিনয়ী সাহাবীর একদিনের একটি সাময়িক অহংকারকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেননি। 7 নম্বর লক্ষণ, মানুষের সাথে অসৎ ব্যবহার করা এবং তাদের প্রতি কঠোর হওয়া। এটি হচ্ছে 7 নম্বর সিমটম, নিদর্শন, যা দেখলে আমরা বুঝতে পারবো একটি মানুষের মধ্যে অহংকার রয়েছে। মানুষের সাথে অসৎ ব্যবহার করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা বড় খারাপ জিনিস। আমরা কিন্তু 1-2-তে করি। যাদের একটু ক্ষমতা আছে, একটু টাকা পয়সা আছে, 1-2-তে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি। খেয়াল করে দেখবেন আমার কথাটা, মিলায় দেখবেন। এই খারাপ ব্যবহার করা একটা অহংকারের লক্ষণ এবং তাদের প্রতি কঠোর হওয়া।
এটি অহংকারের অন্যতম লক্ষণ। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রাপ্তি হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওকে অনুমতি দাও, সে তার গোত্রের কতই না মন্দ ভাই, কতই না মন্দ পুত্র। মানে যে লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রাপ্তি হলো, সাক্ষাৎ চাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ওকে অনুমতি দাও। ওই লোকটা যে মানে তার সমাজে খুব খারাপ লোক, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। অতঃপর যখন লোকটি প্রবেশ করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অতীব নম্রভাবে কথা বললেন। পরে আমি মানে মা আয়েশা বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকটি সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন, আবার সুন্দর আচরণও করলেন, ব্যাপারটা কি? আপনি তো বললেন যে লোকটা খারাপ, কিন্তু ব্যবহার তো তার সাথে আপনি খুবই ভালো করলেন, কেন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আয়েশা, সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যাকে লোকেরা পরিত্যাগ করে ও ছেড়ে যায় তার ফায়সা কথার ভয়ে। বুখারী হাদিস নাম্বার 6054, মুসলিম হাদিস নাম্বার 2591, মিসকাত হাদিস নাম্বার 4829। এই যে ফায়সা কথা, খারাপ ব্যবহার, এই ধরনের লোকের সামনে কিন্তু মানুষ যাইতে চায় না। খেয়াল করেন, সমাজে এই ধরনের লোক যারা ধরেন মানুষ বলে যে না খায় থাকবো, তা ওর কাছে যাবো না, প্রয়োজন হলেও যাইতে চায় না, এই ধরনের লোক কিন্তু আমাদের সমাজে আছে। এটা অবশ্যই এই লক্ষণগুলি পরিত্যাগ করতে হবে, এগুলি অহংকারের লক্ষণ। 8 নাম্বার লক্ষণ হচ্ছে শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। এটাও কিন্তু অহংকার। আপনার শক্তি, আপনার ক্ষমতা দিয়ে অন্যের হক আপনি নষ্ট করবেন, বড়ই খারাপ জিনিস। এটি অহংকারের একটি বড় নিদর্শন। আল্লাহ কাউকে বড় করলে সে উদ্যত হয়ে পড়ে এবং যার মাধ্যমে তিনি বড় হয়েছেন ও যিনি তাকে বড় করেছেন সেই বান্দা ও আল্লাহকে সে ভুলে যায়। সেই কথা ভেবে অহংকারী হয় যে আমি আমার যোগ্যতা বলেই বড় হয়েছি, ফলে সে তার অন্যকে সম্মান করে না। সে তখন শক্তির জোরে বা সুযোগের সদ্ব্যবহার করে অন্যের হক নষ্ট করে। এই হক সম্মানের হতে পারে বা মাল সম্পদের হতে পারে। অন্যায়ভাবে কারো সম্মানে হানি করলে কিয়ামতের দিন অহংকারী ব্যক্তিকে পিঁপড়া সদৃশ্য করে লাঞ্ছনাকর অবস্থায় হাঁটানো হবে। এই হাদিসটি পাবেন তিরমিজি হাদিস নাম্বার 2492। অথবা তাকে ওই মাল সম্পদ ও মাটির বিশাল বোঝা মাথা বহন করে হাঁটতে বাধ্য করা হবে। এই হাদিসটি পাবেন মুসনাদ আহমদ, মিসকাত হাদিস নাম্বার 2959, সিলসিলাতুল হাদিস আল সহিহা, নাসিরুদ্দিন আলবানী হাদিস নাম্বার 242। এর পরের নিদর্শন, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা এবং তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। এই জিনিসটি আমার চোখেই আমি দেখেছি। ধরেন একটা বড় কোম্পানি যখন কাজ করে, সেই কাজে যে স্টাফরা খাটে, এদেরকে আসলে জঘন্যভাবে খাটানো হয় এবং তাদের সাথে জঘন্যভাবে দুর্ব্যবহার করা হয়। এটা কিন্তু অহংকারের একটা লক্ষণ, একটা নিদর্শন। অহংকারী মালিকেরা তাদের অধীনস্থ শ্রমিক ও কর্মচারীদের প্রতি এরূপ আচরণ করে থাকে, যা তাদের জাহান্নামী হবার বাস্তব নিদর্শন। এই স্বভাবের লোকেরা এভাবে প্রতিনিয়ত হাক্কুল ইবাদ নষ্ট করে থাকে। অতঃপর তাদের হক পূরণ না করে নিজেরা ঘন ঘন হজ এবং উমরায় যায় আর ভাবে সে যে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ন্যায় তারা পাপ মুক্ত হয়ে ফিরে এলো। আদৌ নয়। আল্লাহর হক আদায়ের মাধ্যমে কখনোই বান্দার হক বিনষ্টের কাফফারা আদায় হয় না। এই লোকগুলি ধরেন ধনী মানুষ, হজ করে উমরা করে, মনে হয় যে হজ করে আসলেই আমি মনে হয় সবকিছুতে বেরোয় গেলাম, এরকম ভাবে আর কি। তো যাক, হজ কবুলের শর্ত তো অনেক আছে, সেগুলি আমরা আগে আলোচনা করছি। তো যা ভাবে আসলে ঘটনাটা তা না। তোমার মনের মধ্যে অহংকার পুষে তুমি হজ করে আসলা, তুমি জান্নাত পাবা? জীবনও পাবা না। এবং অন্যের হক নষ্ট করলে সেই হক, আমি আসতেছি সেই ব্যাপারগুলো, সেই হক তার কাছ থেকে আদায় করতে হবে। আল্লাহ পাক মানুষের, আপনি যদি আমার হক নষ্ট করেন, এই গুনাহ আপনাকে আল্লাহ পাক মাফ করবেন না, জবাব আপনার আল্লাহ পাকের কাছে দিতে হবে। বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের দোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায়। হাদিসটি পাবেন বুখারী, মুসলিম, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিস, মিসকাত হাদিস নাম্বার 1772। মজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। যেই ব্যক্তিরে আপনি অত্যাচার করতেছেন, যেই ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, সেটা কোন দেশের সরকার করুক আর আপনি করেন, কোম্পানির মালিক করুক, যেই ব্যক্তি অত্যাচারিত হয় সেই অত্যাচারিত অবস্থায় তার মুখ দিয়ে যে দোয়া বেরোয়,
বরদোয়া যদি বেরোয় আপনার জন্য, ওই বরদোয়ার কথাই বলা হচ্ছে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটি মুত্তাফাকুন আলাইহির হাদিস। অত্যাচারী ব্যক্তি যে অত্যাচারিত হচ্ছে তার দোয়া কবুল হয়। জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দিবে। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহির মিসকাত হাদিস নাম্বার 5123। তিনি একদিন বললেন, তোমরা কি জানো নিঃস্বকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো নিঃস্বকে? সবাই বলল, যার কোনো ধন সম্পদ নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত নিয়ে হাজির হবে। অতঃপর লোকেরা এসে অভিযোগ করবে যে তাকে ওই ব্যক্তি গালি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তার মাল গ্রাস করেছে, হত্যা করেছে, প্রহার করেছে। অতঃপর তার নেকি থেকে তাদের একে একে বদলা দেওয়া হবে। এভাবে বদলা দেওয়া শেষ হবার আগেই যখন তার নেকি শেষ হয়ে যাবে, তখন বাদীদের পাপ থেকে নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে। অবশেষে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2581, মিসকাত হাদিস নাম্বার 5127। জুলুম অনুচ্ছেদ। দেখুন লোকটি ঈমান আমল সবই করছে, নাহলে আমল নিয়ে কিয়ামতের মাঠে সে উপস্থিত হলো কিভাবে? কিন্তু যে কাজগুলো করছে, সে কারো সাথে খারাপ ব্যবহার করছে, কারোরে খুন করছে, কারো হক নষ্ট করছে। এই লোকগুলি এসে কমপ্লেন করবে কিয়ামতের মাঠে। তা আল্লাহ পাক তো এই গুনাহ ক্ষমা করবেন না, ও তো বান্দার হক, এটা আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না, ওই বান্দা যদি ক্ষমা না করে। তো ওরা চাবে তো ওদের তার আমল থেকে কেটে কেটে দেবে, একসময় তার আমল ফুরায় যাবে। তখন বাকি যারা আসবে তাদের যে পাপ, এই পাপগুলি সব তার থেকে নিয়ে তার ঘাড়ে দেওয়া হবে, দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন অহংকারের ফল কি দাঁড়ায়। এই জন্য অহংকার থেকে হুঁশিয়ার থাকবেন, হিংসা থেকে হুঁশিয়ার থাকবেন। এগুলি বড় খারাপ জিনিস। আপনার ঈমান আমল সবকিছু থাকা সত্ত্বেও এই শুধু অহংকারের কণা পরিমাণ যদি থাকে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। যেভাবে একটা উট সূচের ছিদ্র দিয়ে কখনোই ঢুকতে পারে না। খেয়াল করবেন, মনে রাখবেন, অহংকার থেকে বেঁচে থাকবেন। দশম নিদর্শন, মিথ্যা বা ভুলের উপর জিদ করা। মিথ্যা বা ভুলের উপরে জিদ করা, এটি অহংকারের অন্যতম নিদর্শন। নবীগণ যখন লোকদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতেন, তখন তারা বাপ দাদার দোহাই দিয়ে তা প্রত্যাখ্যান করত এবং নিজেদের ভুল ও মিথ্যার উপরে জিদ করত। যদিও শয়তান তাদেরকে এর মাধ্যমে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে। সূরা লোকমান 31 নম্বর সূরা, কোরআন শরীফের 21 নম্বর আয়াত। কেবল কাফেরদের মধ্যে নয়, বরং মুসলমানদের মধ্যেও উক্ত দোষ পরিলক্ষিত হয়। যেমন শিরক ও বিদআতে অভ্যস্ত লোকেরা বিভিন্ন অজুহাতে উক্ত পাপের উপর টিকে থাকে। যেমন ধরেন, আপনি জানেন যে বুকে হাত বাঁধাটাই সহিহ, এটি বুখারী মুসলিমের হাদিস, সহিহ নির্জলা হাদিস। এখন আপনি যদি এক ব্যক্তিকে যায় বলেন যে বাবা তুমি যে নাভির নিচে হাত বাঁধতেছো এটা তো ঠিক না, এই হাদিসটা আছে কিন্তু হাদিসটা জয়ীফ, আবু দাউদে এই হাদিসটা জয়ীফ, দেখায় দিলেন। তারপরে বললেন তুমি এই বুকে হাত বাঁধো, কারণ এটাই সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বাঁধতেন। সে কি বলবে? আরে দূর ভাই, আপনি কি বলছেন? বাপ দাদার উপরে এই করে আইছে, আমার দাদাও এই করিস, বাপও এই করিস, আমি ভাই এই করেই মরবো, তাতে যাই। এই হচ্ছে এর উদাহরণ। হ্যাঁ, এই ধরনের প্রত্যাখ্যান করা, মিথ্যা ভুলের উপরে জিদ করা। আরে তুই একটা জিনিস দেখতেছিস ভুল, জানে মিথ্যা, তারপর এটার উপরে জিদ করবে, এই হলো বিষয়টা। যেমন শিরক ও বিদআতে অভ্যস্ত লোকেরা বিভিন্ন অজুহাতে উক্ত পাপের উপর টিকে থাকে, এমনি ভাবে বিচারক ও শাসক শ্রেণী তাদের ভুলের সিদ্ধান্ত থেকে ফিরে আসে না, বরং একটি অন্যায় প্রবাদ চালু আছে, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। অথচ মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। দেখুন এই যে প্রবাদটা আপনি বিচারালয়ে গেলেই শুনবেন, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। হাকিম নড়ে যাবে কিন্তু জজ যা সই করে গেছে ওটা নড়বে না। আরে মানুষ মাত্রই তো ভুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, যাকে আল্লাহ পাক বিশ্বের নবী করে পাঠিয়েছেন, সেই নবীর ভুল হয়েছে, সেই নবীর ভুল হয়েছে, তিনি মানুষ, তাই তিনি ভুল করছেন। আর বিচারক সে যত পড়াশোনা জানা হোক, তার কি ভুল হতে পারে না? তাই বলে এই কথাটা কি ঠিক যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না? এটা একটা ফায়সা কথা, কথাটি ভুল। ভুল হলে সেইটারে শুধরাতে হবে, এইটাই হলো মূল কথা। অথচ মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আবু মুসা আশরি রাদিয়াল্লাহু আনহুকে কুফার গভর্নর করে পাঠান, তখন তাকে লিখে দেন যে তুমি গতকাল কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে সেখান থেকে ফিরে আসতে কোনো বস্তু যেন তোমাকে বাধা না দেয়, কেননা মিথ্যার উপর টিকে থাকার চাইতে সত্যের দিকে ফিরে আসা উত্তম। দারকুতুনি হাদিস নাম্বার 4525, সারুস সুন্নাহ 10ম খণ্ড 114 নম্বর হাদিস।
আব্দুর রহমান বিন মাহাদি বললেন, আমরা এক জানাজায় ছিলাম, সেখানে ওবায়দুল্লাহ বিন হাসান উপস্থিত ছিলেন। তিনি যখন রাজধানী বাগদাদের বিচারপতির দায়িত্বে ছিলেন, আমি তাকে একটি মসলা জিজ্ঞেস করলে তিনি ভুল উত্তর দেন। তখন আমি বললাম, আল্লাহ আপনাকে সংশোধন করার তৌফিক দিন, এ মসলার সঠিক উত্তর হলো এই। তখন তিনি কিছুক্ষণ দৃষ্টি অবনত রাখেন, অতঃপর মাথা উঁচু করে দুবার বললেন, এখন আমি প্রত্যাবর্তন করলাম এবং আমি লজ্জিত। অতঃপর বললেন, ভুল স্বীকার করে হকের লেজ হওয়া আমার নিকট থেকে অধিক প্রিয় বাতিলের মাথা হওয়ার চাইতে। অর্থাৎ হকের অনুসারী হওয়া বাতিলের নেতা হওয়ার চাইতে উত্তম। দেখেন, উনি একজন বিচারক ছিলেন, উনি ভুল করছেন, উনি দৃষ্টিটা নিচের দিকে নিয়ে স্বীকার করলেন যে আমি ভুল করছি, ওই মসলার ব্যাপারে আপনার ফতোয়াটাই ঠিক। এটাই হচ্ছে নিয়ম। ভুল করলে ভুল মেনে নিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে সঠিক জায়গায় আসতে হবে। এই ছিল অহংকারের নিদর্শন। এই 10টি নিদর্শন আমরা আপনাদের সামনে পেশ করলাম। আপনারা এইগুলি থেকে নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করবেন, এইগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এবার আমরা আসব যে অহংকারের কারণগুলি কি, কেন মানুষ অহংকার করে। মানুষ তো জানে যে অহংকার পতনের মূল, কিন্তু তারপরেও মানুষ অহংকার করে। কেন করে? প্রথম হচ্ছে ভালোর প্রতি হিংসা। নাম্বার 1 কারণ দেখেন, আসমানের প্রথমে হিংসা করেছিল ইবলিস। সৃষ্টির শুরুতে যে হিংসাটা ইবলিস করলো, হিংসাটা কি? সে আদমের উচ্চ মর্যাদার প্রতি হিংসা বসে তাকে সেজদা করেনি। এই হিংসাকে সে যুক্তির আড়ালে লুকিয়ে রেখে বলেছিল, আমি তার চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা সোয়াদ, কনসুবের 38 নম্বর সূরা 76 নম্বর আয়াত। দেখুন, ইবলিসকে যখন বলা হলো, আপনারা জানেন আল্লাহ পাক বললেন যে তুমি আমার হুকুম আদমকে সিজদা করো। ইবলিস তখন বলল যে আল্লাহ পাক কিয়াস করলো, যুক্তি দাঁড় করালো, যে ওরে আপনি বানাইছেন মাটি দিয়ে, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়ে। আগুন কখনো মাটির সামনে নত হয়? অহংকার করল। অহংকারের ফল কি হয়েছিল আপনি আমি সবাই জানি। অতঃপর জমিনে প্রথম হিংসা করেছিল কাবিল আর তার ভাই হাবিল, আদম আলাইহিস সালামের 2 ছেলে। কারণ হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কোরবানি তিনি কবুল করেননি, আল্লাহ পাক কবুল করেননি। অথচ এতে হাবিলের কোনো হাত ছিল না। দুজনই কোরবানি দিছে, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা হয়নি। কেন হয়নি, কি হয়নি, একটু আল্লাহ পাক জানেন। এই জন্য যার কোরবানি কবুল হয়েছে ও কি দায়ী বলেন? কিন্তু দেখেন ওর উপরে হিংসা করতেছে। এ বিষয়ে কোরআনে মহান আল্লাহ পাক বলেন, তুমি তাদেরকে আদম পুত্রদ্বয়ের ঘটনা সত্য সহকারে বর্ণনা করো, যখন তারা পৃথক পৃথক কোরবানি পেশ করলো এবং তাদের একজন হাবিলের কোরবানি কবুল করা হলো, তখন অন্যজনেরটা কাবিলের হলো না। তখন সে কাবিল বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। জবাবে সে হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের আমলি কবুল করে থাকেন। সূরা মায়েদা, কোরআন শরীফের 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এখানেও ছিল ভালোর প্রতি হিংসা। যুগে যুগে এটা জারি আছে। যেসব নবী রাসূলগণ ও তাদের যথার্থ অনুসারীগণ সর্বদা দুষ্টুদের হাতে নির্যাতিত হয়েছেন, যদিও অহংকারীরা সর্বদাই নিজেদের সাফাই গিয়ে মিথ্যা বলে থাকে। কথায় বলে, এক হাতে তালি বাজে না। কথাটি অনেক ক্ষেত্রে সত্য হলেও আল্লাহ ভীরু সৎকর্মশীল ব্যক্তিদের বেলায় তা খাটে না। উপরের দৃষ্টান্তগুলি তার প্রমাণ। কোরবানি দিছে 2 ভাই, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের হয় নাই, এখন ও তারে হত্যা করবে। এর জন্য দায়ী কি যারে হত্যা করবে সে? এক হাতে বলতেছে তালি বাজে না, কথাটা ভুল, ঠিক না। এখানে তো সম্পূর্ণ ও দায়ী যে হত্যা করতে চাইছে। আর ওর কোরবানি কেমন কবুল হয়নি তো আল্লাহ পাক জানেন। আর যার কোরবানি কবুল হয়েছে ও তো জানে না ওর কোরবানিটা কেমন কবুল। আল্লাহ পাক কবুল করছেন, নিশ্চয়ই ও সৎ আমল করতো, আমলে সালে করতো, ইমান আকীদা সহি ছিল, এই জন্য তাকে আল্লাহ কবুল করছেন। তো সেই জন্য ওর দোষ না। আচ্ছা, 2 নম্বর অহংকারের কারণ হচ্ছে মালের অধিক্ষ। এই যে ধন মাল, আমরা যার পিছনে অবিনত ছুটতেছি, এই পৃথিবীর মানুষ, টাকা আছে মানুষের কোটি কোটি টাকা, তারপরও কোটি কোটি টাকা কামায়। নেশা, টাকার উপরে সাঁতার কাটতে চায় মানুষ, কিন্তু যখনই মরে যায়, টুক করে মরে যায়। ওই ব্যাংকে হয়তো 100 কোটি টাকা আছে, তা থেকেও গেল। 5টা বিল্ডিং আছে, তাও থেকে গেল। BMW গাড়ি, বিরাট বিরাট গাড়ি আছে, এয়ার কন্ডিশন গাড়ি, থেকে গেল। কবরে যখন নিয়ে যাচ্ছে, চাটাই দিয়ে আপনার ওই মরা খাটের উপরে আর 2 টুকরা কাপড় দিয়ে কবরে দিয়ে দিচ্ছে। শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে চলে যাচ্ছে। কিন্তু পাগল পাগল টাকা কামানোর জন্য। এরকম মানুষ এখানে আপনারা খুঁজলেই পাবেন। আমি দেখেছি, আমারই চোখে দেখা মানুষ। আমার কথাই ধরেন, আমরাই তো টাকার জন্য পাগল, অন্য কারে বলবো।
কিন্তু বিষয়টা কি ঘটে দেখেন, অধিক ধন সম্পদ হলে, অধিক ধন সম্পদ মানুষকে অনেক সময় অহংকারী করে তোলে। মাল ও সন্তান মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, কিন্তু মানুষ অনেক সময় এর দ্বারা ফেতনায় পতিত হয় এবং অহংকারী স্ফীত হয়ে পথভ্রষ্ট হয়। দৃষ্টান্তস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা বর্ণনা করেছেন। কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। আমরা তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবিসমূহ বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। এই কারণ কি আপনারা জানেন যে কোরআনে আছে যে আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিলেন যে সেই সম্পদের চাবি বহন করা কয়েকটা শক্তিশালী লোক, একটা না কিন্তু কয়েকটা শক্তিশালী লোকের পক্ষে কঠিন ছিল। চিন্তা করেন তাহলে 10 মণ 15 মণ হবে সেই চাবির ওজন, তাহলে কি পরিমাণ সম্পদ তার ছিল। তো তাকে যখন মানুষজন বলল যে তুমি ঔদ্ধত্য প্রকাশ করো না, অহংকারী হবে না, আল্লাহ পাক কিন্তু এগুলি পছন্দ করেন না, তখন সে বলল এ সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি। দেখে কিভাবে সম্পদ হয়ে গেলে একটা মানুষ পাল্টায় যায়। আমরা দেখেছি আপনার গরিব মানুষ ম্যাক্সিমাম পৃথিবীতে যারা ধনী হয়েছে, আপনার এই যে কি নাম ওনাসিস মনে হয়, এই যে লন্ডনের, হ্যাঁ ওনাসিস লন্ডনের রাস্তায় একসময় পেপার পত্রিকা বেচত, সেই হয়েছিল পৃথিবীর সেরা ধনী। এখন একজন হয়েছে বিল গেটস, এও কিন্তু আগে খুব একটা ধনী ছিল না। কিন্তু আমি বলছি কি, এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ধনের সাথে সাথে মানুষের মনটাও পাল্টে যায়, যার জন্য সে অহংকারী হয়ে যায়। দেখেন কারণও কিন্তু গরিব ছিল, আল্লাহ পাক তাকে এত সম্পদ দিল, এত ধনী করলো, এখন সে বলতেছে এইগুলো আমি নিজ যোগ্যতায় অর্জন করেছি। অথচ সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যার চাইতে শক্তিতে প্রবল ছিল এবং সম্পদে প্রাচুর্যময় ছিল। অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, তারা সরাসরি জাহান্নামে যাবে। সূরা কাসাস, কোরআন শরীফের 28 নম্বর সূরা, আয়াত হচ্ছে 76 এবং 78। কারণই ধন সবাই পেতে চায়, কিন্তু তা মানুষকে অহংকারী করে তোলে। আপনারা জানেন যে এই কারণের যে অহংকার, আল্লাহ পাক তাকে তার শাস্তি দিয়েছিলেন, তার সমস্ত ধন সম্পদ আল্লাহ পাক বাজেয়াপ্ত করে দিয়েছিলেন, ছিনিয়ে নিয়েছিলেন। সেই শূন্য হাতে এসেছিল, সেই শূন্য হাতেই তাকে পৃথিবী থেকে যেতে হয়েছিল। কিন্তু যাও সে আল্লাহর ইবাদত করলে জান্নাতের দিকে যাইতো, সেদিকে আর গেল না, জাহান্নামের দিকে চলে গেল। দেখেন তার ধন সম্পদ তাকে কোথায় নিয়ে গেল, যা তাকে ধ্বংসে নিক্ষেপ করে। যেমন আল্লাহ বলেন, অতঃপর আমরা কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম, ফলে তার পক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। সূরা কাসাস, কোরআন শরীফের 28 নম্বর সূরা, 81 নম্বর আয়াত। এরপরে হচ্ছে ইলম, বিদ্যা অর্জন, এটাও অহংকারের একটা কারণ। দেখুন সেটা কিভাবে হয়। ইলম অনেক সময় মানুষকে অহংকারী বানায়। দু ধরনের লোকের মধ্যে এটা দেখা যায়। জন্মগতভাবে বদ চরিত্রের লোকেরা যখন ইলম শেখে, তখন ইলমকে তারা বদ স্বভাবের পক্ষে কাজে লাগায়। এইসব আলেমরা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে এবং নিজেদেরকে অন্যের তুলনায় বড় আলেম বলে জাহির করে। এদের মধ্যে ইলম থাকলেও সেখানে তাকওয়া বা আল্লাহভীতি থাকে না। দেখেন মানুষ ইলম মানে জ্ঞান অর্জন করে, ইলম মানে হচ্ছে জ্ঞান। এই জ্ঞান অর্জন করে মানুষ কিন্তু খারাপও হয়, ভালোও হয়। তো এই জ্ঞান অর্জন করে ধরেন আমাদের এই ধর্মভিত্তিক আলেম যারা, এদের সবার মধ্যেই কিন্তু আল্লাহভীতি থাকে না। এরা কেউ কেউ আপনার ইলম করে, নিজে ভালো ড্রেস পরে, আপনার বড় আলেম হয়ে টেলিভিশনে যে নিজের প্রতিষ্ঠাতা চায়, নিজের যে প্রতিষ্ঠা সেইটা যাতে বড় হয়, টাকা পয়সা যাতে বেশি আসে, এরকম আলেম কিন্তু এই পৃথিবীতে আছে, নেই তা না। আবার কিছু আলেম আছেন যারা দিনের খেদমত করেই চলেছেন, আপনি তাদের টাকা দিয়ে কিনতে পারবেন না, এরকম আলেমও কিন্তু আছে। সুতরাং ইলমটি দুই জায়গায় ব্যবহার হতে পারে। খারাপ মানুষ বিদ্যা অর্জন করে খারাপ হতে পারে, খারাপ মানুষ বিদ্যা অর্জন করে ভালো হতে পারে, আর ভালো মানুষ বিদ্যা অর্জন করে খারাপ হতে পারে, ভালো মানুষ বিদ্যা অর্জন করে ভালো হতে পারে। ইটস ডিপেন্ড আল্লাহ পাক কাকে কোন দিকে নিচ্ছেন। যেমন আব্বাসীয় যুগের শ্রেষ্ঠ কবি আবু তাইয়েব আহমদ বিন হুসাইন আল মুতানাব্বি 303 থেকে 354 হিজরি, তিনি বলছিলেন, নাখলার জনপথে আমার অবস্থান ইহুদিদের মাঝে মাসিহ ঈসার অবস্থানের ন্যায়। দেন কত বড় কথা বলে ফেলল।
একজন কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 354 হিজরির দিকে, অনেক বড় কবি, অনেক বড় কবি, মানে অনেক জ্ঞান সে অর্জন করছে, আল্লাহ পাক তার অনেক কিছু দিয়েছে। বলল কি, ইহুদিদের মাঝখানে যেরকম ঈসা, তোমাদের মাঝখানে ঈসা আলাইহিস সালাম, তোমাদের মাঝখানে আমি সেরকম। চিন্তা করেন কত বড় কথা। অনুরূপভাবে অন্ধ কবি আলা আল মারাবি, ইনি হচ্ছে 363 থেকে 449 হিজরি, বলেন, আমি যদিও কালের হিসাবে শেষে এসেছি, তথাপি আমি যা এনেছি তা পূর্বের লোকেরা আনতে সক্ষম হয়নি। ইবনু খালিকান আফিয়াতুল আয়ান, প্রথম খণ্ড 450। আমি যদিও কালের হিসাব শেষে এসেছি, তথাপি আমি যা এনেছি তা পূর্বের লোকেরা আনতে সক্ষম হয়নি। আচ্ছা, দ্বিতীয় কারণ হলো অল্প বিদ্যা, যেমন কিছু এলম শিখেই নিজেকে অন্যের তুলনায় তুলনীয় মনে করা এবং বলা যে তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ, আমরাও তারা সমান। আমি ইলম অর্জন করে আমি বললাম যে আমি ভালো জ্ঞানী হয়ে গেছি, আমার চেয়ে আগে যারা জ্ঞানী ছিল তাদের থেকে আমি বেশি জ্ঞানী। যেমন ধরেন, আমি একটা উপমা দিই, ডক্টর জাকির নায়ক, বিশ্বব্যাপী তার টেলিভিশনের প্রচার, অনেক ইউরোপ আমেরিকায় বহু মানুষ তার কথা শুনে মুসলমান হচ্ছে, নতুন নতুন মুসলমান হচ্ছে। এখন সে যদি বলে যে আমি সাহাবীদের চেয়ে উত্তম, তাহলে কি বলতে পারবে সে? হবে কেউ সাহাবীদের চেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে যাচ্ছেন যে আমি এবং আমার সাহাবীরা, এটি হচ্ছে ইসলামের জন্য স্বর্ণযুগ। এরপরে যত দিন যাবে তারা মানে আমাদের থেকে অধীনস্থ, মানে কম আমলদারি হবে, বা আল্লাহ পাকের কাছে তাদের আসন আমাদের চেয়ে নিচে হবে। তো এই ধরনের লোকেরা যারা অল্প বিদ্যা শিখে বলেই ফেলে যে আমি অনেক কিছু শিখে ফেলছি, আমি অমুক আলেমের চেয়ে বড়, অমুক আলেমের চেয়ে বড়, এই লোকগুলি আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করের মতোই একটা ব্যাপার। জাকির নায়ক সাহেব এটা বলেননি, ওনার মধ্যে এই ধরনের কোনো ফিলিংস আমি পাইনি। আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটনা যদি ঘটে, কেউ যদি তার প্রচার এবং ইসের প্রোপাগান্ডার শীর্ষে উঠে সে যদি এরকম মনে করে যে আমি সবই শিখে ফেলছি, পৃথিবীর যত বিদ্যা আমি সব অর্জন করে ফেলছি, আমি কোরআন হাদিস মুখস্থ করে ফেলছি, আমি স্বর্ণযুগের সবচেয়ে বড় আলেম, নো, এটি একটি অহংকার। এখান থেকে দূরে থাকতে হবে। এটা তাদের অহংকারের পরিচয়। নিঃসন্দেহে পূর্ববর্তী বিদ্বানদের মর্যাদা বেশি, কেননা তাদের পথ ধরেই পরবর্তীরা এসেছে। তাছাড়া সমকালীন প্রত্যেকেই পৃথক গুণ ও মেধার অধিকারী, এত কেউ কারো সমান নয়, প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য গুণে উজ্জ্বল। প্রকৃত ইলম হলো সেটাই যা মানুষকে বিনয়ী এবং আল্লাহ ভীরু বানায়। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি 93 থেকে 169 হিজরিকে 48টি প্রশ্ন করা হলে তিনি 32টি প্রশ্নের উত্তরে বলেন আমি জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন যিনি মক্কা এবং মদিনার ইমাম ছিলেন, এবং এটাও আপনারা জানেন যে ওই সময় কাবা ভাঙা গড়ার ফয়সালা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন যে আয়েশা, আমার মনে হয় কাবাটাকে ভেঙে আমি ইব্রাহিমী কাবায় রূপান্তরিত করি। মানে কাবার এখন যে নকশাটা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নকশাটা ঠিক এরকম ছিল না, একটু ব্যতিক্রম ছিল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে আয়েশা, আমার মনে হয় যে আমি এটারে ভেঙে আমি ইব্রাহিমী কাবা করি, যে কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাম মেরামত করেছিলেন। তারপর আবার নিজে নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না থাক, যা আছে তা চলতে দাও, আমি আর এটা ভাঙবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাত দিলেন না। তার অনেকদিন পরে এই হাদিস অনুযায়ী একজন আবার কাবাকে ভেঙে ওই ইব্রাহিমী কাবায় রূপান্তরিত করলেন। আর একজন এসে আবার বললেন যে না, এটা ওনারা করছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেনি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে আমি সেটাই করব। উনি আবার সেটা করলেন। এই ভাঙা গড়ার খেলা যখন চলছে তখন এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ফতোয়া দিচ্ছিলেন ওই মুসলিমদের, সমস্ত মুসলিমদের, যে তোমরা এটা ভুল করছো, খবরদার খবরদার, যে যা করছো আর কেউ কাবায় হাত দিতে যেও না। এবং তার কথা কিন্তু তখনকার সমস্ত মুসলিমরা মেনে নিয়েছিল, এই ইমাম মালিক। এই ইমাম মালিকের মতো একজন মানুষ, এত বড় একজন ইমাম, তাকে 48টি প্রশ্ন করা হয়েছে, 32টি প্রশ্নের উত্তরে উনি বলছে আমি জানি না। বহু মসলায় তিনি বলতেন তুমি অন্যকে জিজ্ঞাসা করো, কাকে জিজ্ঞাসা করব, এরূপ প্রশ্নের উত্তরে তিনি কারো নাম না করে বলতেন আলেমদের জিজ্ঞাসা করো। তিনি মৃত্যুকালে কাঁদতে থাকেন, কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি আমার রায় অনুযায়ী যত ফতোয়া দিয়েছি প্রতিটি বদলায় যদি আমাকে চাবুক মারা হতো, হায় যদি আমি কোনো ফতোয়া না দিতাম। ইবনুল কাইয়ুম ইলামুল মুয়াক্কিন প্রথম খণ্ড 76 পৃষ্ঠায় আপনারা এই বিষয়টি দেখে নেবেন, আছে। বহু ইখতিলাফি মসলায় ইমাম আহমদ বিন হাম্বল বলতেন আমি জানি না। দেখেন ইনি কত বড় ইমাম ছিলেন,
ইমাম বুখারী, ইমাম মুসলিম, দেখেন আমরা এখন যত জাকির নায়ক আসুক, শত জাকির নায়ক মিলেও কিন্তু আপনার ইমাম মালিক হবে না, ইমাম শাফি হবে না, ইমাম বুখারী হবে না, ইমাম মুসলিম হবে না। ওনাদের অনুদান অনেক, ওনাদের জ্ঞান অনেক, এটা স্বীকার করতে হবে। সেই জ্ঞানী মানুষগুলো দেখেন কি বলতো, মানে ফতোয়া একটা দিয়ে ফেলছে, যদি ভুল হয় তার মানে তারা আল্লাহ ভীরু ছিল, আল্লাহকে ভয় পাইতো যে আমি যদি ভুল ফতোয়া দিয়ে থাকি, সেই ভুল ফতোয়ার উপরে কোনো মুসলিম যদি চলে থাকে, কিয়ামতের মাঠে আমাকে তার জবাব দিতে হবে। এই জন্য আমরা ফতোয়া দিতে চাইতেন না। আর এখনকার আলেমরা ফতোয়ার ব্যাপারে উদার, দামাদাম ফতোয়া। নো, আপনারা কথা বলবেন না প্লিজ। খুতবা যখন শুনবেন, আমি নেক্সট ইনশাল্লাহ খুতবায় মসজিদের আদবে আসবো এই বিষয়গুলি। খুতবা শোনার নিয়ম হচ্ছে, যিনি খুতবা দিবেন ওই সময় আপনি ধীর স্থির হয়ে তার কথা শুনবেন, কোনো শব্দও করবেন না, কোনো ইশারাও দিবেন না, এটি নিয়ম। আমি আসবো সেই হাদিসগুলোতে। যাই হোক, আমরা আজকে সময় শেষ, আমরা এখানেই শেষ করব। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা সবাই, আমার নিজেকেও, যেন আমরা এই দিল থেকে, এই বুকের ভিতর থেকে অহংকার শব্দটি একদম সরিয়ে ফেলি। এর কোনো জায়গা যেন আমাদের ভিতরে না থাকে। হিংসা, বিদ্বেষ, খারাপ ব্যবহার, যে যে কারণে অহংকার হয় আমরা পড়ে শোনালাম সেই নিদর্শনগুলি, এবং কি কি কারণে মানুষ অহংকারী হয় সে বিষয়গুলো আমরা দেখলাম। এর থেকে আমরা বেঁচে থেকে আমরা কোরআন হাদিসের রাস্তায় আমরা সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এতটুকুই, আগামী খুতবায় ইনশাআল্লাহ আরো বর্ণনা করব।